আপনারা বৈষম্য কথা বলেন, বৈষম্যের কথা বৈষম্য তৃণমূল পর্যায়ে মানুষের কাছ থেকে নিন। কি বৈষম্যের শিকার হয়েছে? শুধুই কি বৈষম্য এই আপনাদের রাষ্ট্রীয় বৈষম্য অবকাঠামো নিয়ে? কেন এই যে আজকে রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে আছি, ময়মনসিংহ জংশনে, এই রেলওয়ে স্টেশনের দিকে তাকালে মনে হয় অজপাড়া পাড়া একটা গ্রামের স্টেশনে দাঁড়িয়ে আছি। মনে হয় যে 10,000 কিলোমিটার একটা গভীর জঙ্গলের ভিতরে দাঁড়িয়ে আছি। এই তো এরকম ময়মনসিংহ ছিল না, এটা তো মুমেন্টশাহী ছিল না, এটা তো এমন করার কথা না। এটা পর্যটক নগরী, জায়রা জাঞ্জাল দুর্গাপুর নেত্রকোনা, এটা পর্যটক নগরী। এইগুলো নগরীকে উন্নয়ন করতে হলে আমাদের অবশ্যই মানুষের অর্থনৈতিক সামাজিক সবকিছু ডেভেলপ করতে হলে ট্রেনের বিকল্প নেই। কারণ সরকারের এই ট্রেনকে দিয়েই মানুষের যানমাল নানান কিছুই আনা নেওয়া হতো, কৃষিকাজের কৃষি পণ্যের বিভিন্ন বিষয় কাজ জড়িত এই ট্রেনের সাথে। অতএব আমার বক্তব্য এখানে দীর্ঘায়িত করবো না। আমরা মনে করি রেল উপদেষ্টা যারা আছেন এবং পর্যটন উপদেষ্টাকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা দ্রুত গতিতে ব্যবস্থা গ্রহণ করুন। এখানে যারা দাঁড়িয়েছে অবশ্যই তারা না বুঝে না শুনে দাঁড়িয়েনি, তারা নিজের ব্যক্তি স্বার্থের জন্য দাঁড়ায়নি, সার্বিক স্বার্থের জন্য দাঁড়িয়েছে, একটি অঞ্চলের অধিকার নিয়ে দাঁড়িয়েছে। আর যে অঞ্চলটি বাংলাদেশের অধিকারের অন্যতম ভূমিকা রাখে। ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ। যে সমস্ত দুর্নীতি প্রায় আপনারা জানিয়ে ট্রেনের প্যাসেঞ্জারদের উপর চাপিয়ে দিতে চান কেন? সুতরাং এই সমস্ত কালধান আপনারা করবেন না। আমরা আবারও বলছি, আমাদের এখানে দাবি ছিল যে আজকে থেকে আমরা যা ট্রেন নিয়ে পরে ওইদিকে যাব। আমাদের এক ভাই বলেছেন যে আমরা আগামীকালকে থেকে ট্রেন চাই। ঠিক আছে, আমরা আগামীকালকে থেকে ট্রেন চাই। যদি আমরা আগামীকালকে থেকে ট্রেন না পাই, তাহলে আমাদের অঞ্চলে এই 5টা উপজেলা গৌরীপুর, পূর্বধলা, ডুবাউড়া, দুর্গাপুর, কলমাকান্দা, এই সমস্ত অঞ্চলের ছাত্র এবং কর্মজীবী যে সমস্ত মানুষ থাকে মানুষে, এবং সেই সমস্ত অঞ্চল থেকে সমস্ত লোক এসে আমরা এইখানে আমরা আরো বৃহত্তর আন্দোলনের দিকে যাব। মনে রাখবেন, এটা শুধু অনুনয় বিনয়ের অনশন হবে না, আরো কঠিন এবং কঠোর একটা কর্মসূচির দিকে আমরা যাব। সুতরাং আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ, এই মানববন্ধনকে গুরুত্ব দিবেন, বার্তা দিবেন এবং আগামীকালকে থেকেই আপনারা ট্রেন চালু করবেন। এই বলে আমি আমার কথা শেষ করছি। উপস্থিত সবাইকে ধন্যবাদ। কি কারণে যে সরকারি স্থাপনাগুলো রয়েছে, সরকারি যোগাযোগ ব্যবস্থা রয়েছে, ট্রেন বন্ধ করার কোনো টিকিট না কাটলেও ট্রেন বন্ধ করার কোনো সুযোগ নেই, ট্রেন বন্ধ করতে পারবে না। ট্রেন যদি বন্ধ করে দেন, আমরা রাজস্ব বন্ধ করে দেব। আজকে যারা এখানে উপস্থিত রয়েছেন, এই রেলওয়ে প্রশাসনকে বলতে চাই, আগামীকালকে থেকে যেন এই জারিয়া জাঞ্জাল ট্রেনটি চালু করা হয়, সেজন্য জোর দাবি জানাচ্ছি এলাকাবাসীর পক্ষ থেকে। আরেকটি বিষয় বলতে চাই, এই রেলওয়ে ট্রেনের যে প্রশাসন রয়েছে, প্রশাসনের সর্বোচ্চ ব্যক্তিদেরকে আজকে থেকে যদি কালকে ট্রেন চালু না হয়, আমাদের পূর্ব বক্তাগণ বলে গেছেন, আমরা বৃহত্তর আন্দোলন দিকে ধাবিত হব। আজকে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। কেন পালন করছি? কেন আমাদেরকে বাধ্য করা হয়েছে? আমরা তো আন্দোলন করতে চাইনি। কেন রেলের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, আপনাদের কাছে প্রশ্ন, কেন আপনারা আমাদেরকে রাস্তায় দাঁড় করিয়েছেন? মাননীয় উপদেষ্টা, রেল উপদেষ্টা, রেলের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, কর্মকর্তাবৃন্দ, আপনাদের কাছে মনে হচ্ছে সরকার এবং জনগণ, গরিব দরিদ্র জনগণ, আপনাদের কাছে কোনো মূল্যায়ন নেই, আপনাদের কাছে কোনো মূল্য নেই। আপনাদের কাছে মূল্য আছে কোনটা? বেসরকারি খাতে যারা আপনাদেরকে পেট দিতে পারে, পেট ভরিয়ে দিতে পারে, আপনাদেরকে উপরে হবল দিতে পারে। প্রশ্নটা এই কারণেই করলাম, জারিয়া জাঞ্জাল যে ট্রেন চলাচল করে, সেই ট্রেন সরকারি ট্রেন, লোকাল ট্রেন, সেই ট্রেনকে আপনারা বন্ধ করে দিয়েছেন। অথচ যারা আপনাদের কাছে ভাড়া নিয়ে যারা এই ট্রেন চালাচ্ছে, বড়কা ট্রেন চালাচ্ছে, তাদেরকে আপনারা রেখে দিয়েছেন। কারণ কি? কেন এই বৈষম্য? আপনারা কি জনগণ থেকে বিচ্ছিন্ন, না জনগণকে আপনাদের প্রতিপক্ষ করতে চান?
জড়িত। 1916 সালে ব্রিটিশ আমলে এশিয়া বেঙ্গল রেলওয়ে চালু হয়, জারিয়া রেল লাইন চালু হয়। 1947 সালে পাকিস্তান ভারত বিভাজনের পর ইস্টার্ন রেলওয়ে চালু হয়। স্বাধীনতার পর 1971 সালে পরে বাংলাদেশ রেলওয়ে চালু হয়। এই যে ধারাবাহিক পর্যায়ক্রমিক যে পরিবর্তন, সেই পরিবর্তনে জারিয়া রেল লাইনের কোনো পরিবর্তন হয়নি, বরং সব জায়গাতে উন্নত হয়েছে। আমার একজন সহযোদ্ধা বলেছেন, নদীর ওই পারে যান, দেখবেন রেলওয়ের যাতায়াত বৃদ্ধি পাচ্ছে, রেল যোগাযোগ বৃদ্ধি পাচ্ছে। আর আমরা মনে হচ্ছে বাংলাদেশের বাইরে একটা বিচ্ছিন্ন জায়গায় অবস্থান করছি। আমাদেরও ট্যাক্স দেয়, আমরাও ব্যাট দেই, আমাদের আয়ের উপর নির্ভর করে আপনারা আরামায়েশ করছেন, এসি করে গাড়িতে চলছেন, এসি করে বাড়িতে থাকছেন, আর আমরা আমাদেরকে দাঁড় করিয়েছেন মানসিক সেফটি নিয়ে। কেন দাঁড় করিয়েছেন? ময়মনসিংহের বাস যাত্রী যারা আছে তারা কি আপনাদেরকে টাকা দেয়? রেলটা বন্ধ করলে আমাদের বাস যাত্রী বেশি হবে। আমি বলতে চাই, আজকে বাস যাত্রা জার্নিতে যারা নিহত হয়েছে, আহত হয়েছে, তাদের জন্য আপনারা দায়ী। কারণ রেল হচ্ছে একটা নিরাপদ ভ্রমণ জায়গা, স্বল্প মূল্যে নিরাপদে জায়গা। আপনারা আমাদেরকে ঠেলে দিচ্ছেন মৃত্যুর মুখোমুখি, আমাদের ভাই বোনদেরকে আহত করেছেন। এটা মেনে নিতে পারি না। আমাদের সংস্কৃতি, আমাদের আরেক বন্ধু বলেছেন, আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য, আমাদের ইতিহাস জারিয়া রেল স্টেশন, জারিয়া রেল। আমরা বড় হয়ে না, আমাদের পূর্বপুরুষরাও এই রেলে ভ্রমণ করেছেন, আমরা করেছি। এই ভ্রমণ করেই রেলের মাধ্যমে আমরা বড় হয়েছি। আর আজকে সেই রেলটাই নির্মম ভাবে আপনারা বন্ধ করে দিচ্ছেন। কি পেয়েছেন? কার টাকা চলছেন আপনারা? মনে রাখবেন, জারিয়ার মানুষ, দুর্গাপুরের মানুষ, পূর্বধলার মানুষ, কলকাতার মানুষ, ধোবড়ার মানুষ আপনাদেরকে ক্ষমা করবে না। সামনে দ্রুত যদি আপনারা বাস্তবায়ন না করেন, জারিয়া রেল যদি শুরু না করেন, চালু না করেন, বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে। সেই কর্মসূচিতে আপনারা মনে রাখবেন, কারো দয়ায় আমরা আসিনি। আমাদের যেহেতু ময়মনসিংহ স্টেশনে আসতে বাধ্য করেছেন, তাহলে আমরা এগিয়ে যাব, আমরা পিছিয়ে যাব না। আমরা আমাদের দাবি অবশ্যই, ন্যায়সঙ্গত দাবি অবশ্যই আমরা আদায় করে ছাড়ব ইনশাআল্লাহ। মনে রাখবেন, আমরা কোনো অন্যায় দাবি করিনি। আমরা আবারও বলছি, আমাদেরকে কিন্তু আপনারা বাধ্য করে এই ময়মনসিংহ রেল স্টেশনে আন্দোলনের জন্য দাঁড় করিয়েছেন, মানববন্ধন করতে বাধ্য করেছেন। আমরা কিন্তু এগিয়ে যাব। আমাদেরকে আপনারা পিছনে ফেলতে পারবেন না, কারণ এই রেলের সঙ্গে আমাদের জীবন ও জীবিকা জড়িত। আমাদের অনেক ভাই বন্ধু অর্থনৈতিক উপার্জনের সঙ্গে রেলের সঙ্গে জড়িত, ওতপ্রোতভাবে জড়িত। তবে হ্যাঁ, তারা দরিদ্র মানুষ। আপনারা একটু দরিদ্র মানুষের দিকে তাকান, আপনারা তো অনেক আরামে এসে আছেন। আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। সম্মানিত সাংবাদিক ভাই এবং সামাজিক মাধ্যমের ভাইদের অনুরোধ করব, জারিয়া জাঞ্জাল রেল বন্ধ থাকার কারণে সরকারকে দায়ী। টিকিট করানোর দায়িত্ব সরকারের, যারা বিনা টিকিটে চড়বে তাদেরকে বিনা টিকিটে চড়তে না দেওয়ার দায়িত্ব সরকার। তারপরে তারা সরকার তারা কিন্তু সরকার যদি একটা লোকাল বাসে প্যাসেঞ্জার অশিক্ষিত অ্যাসিস্ট্যান্ট যদি ভাড়া নিতে পারে, কাউকে বিনা টিকিটে বিনা ভাড়ায় যদি চড়তে না দিতে পারে, তাহলে একজন সরকারি কেন ভাড়া নিতে পারে? এবার চিন্তা, এবার তো তামান। কারণ আমি যদি টিকিট না করি তার জন্য টিকিট আছে, তাহলে তিনি কেন ভাড়া নিতে পারেন? ইঞ্জিনের যদি স্বল্পতা থেকে থাকে, তত তো নিঃসন্দেহে আমরা তো সেটাও বলি। আপনার কাছে একটা কথা বলছি, আসাম বেঙ্গল, তারপর পাকিস্তান ইস্টার্ন, এরপরে বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগ কিংবা কোনো দুর্ঘটনা ছাড়া জারিয়া বাণিজ্যিক নগরী ছিল একটা, এটা
নারায়ণগঞ্জ এবং জায়গা এটা ইতিহাস। এই ইতিহাসকে যারা ছেলেমেয়েরা লেখাপড়া করে, গরিবের ছেলে লেখাপড়া করে ট্রেন দিয়ে, শাসন বিক্রি করে, গরিবের মানুষ ব্যবসা করে, পুঁজি করে, তারা দিকে সমস্ত ব্যবসা বন্ধ, ছাত্র লেখাপড়া বন্ধ, সব কিছু বন্ধ। ইচ্ছাকৃতভাবে কিছু আমরা যদি জানতে পারি, ইচ্ছাকৃতভাবে এটা স্থানীয় প্রশাসন এটা বন্ধ করছে। আমরা বিরুদ্ধে প্রতিবাদ জানাই, আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবো ইনশাল্লাহ। আমরা 5 উপজেলাকে নিয়ে, এবং শুধু তাই না, যদি ট্রেন বন্ধ হয়ে যায় সমস্ত ট্রেন বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ। ট্রেন চলতে দিব না, ট্রেন আর চলতে দিব না। দেখা যাক সেই বঙ্গের সাথে এই বঙ্গের কত তফাৎ, কেন তফাৎ হবে। আমাকে যে যারা আসতো আমার বিষয় আজকে যে আমরা সরকারকে রাজস্ব দেই, এই সরকারিভাবে আমরা চলাচলের জন্য আজকে আমরা গাড়িয়া থেকে ময়মনসিংহ 20 টাকা বা 30 টাকা দিয়ে আসি। আজকে দেখা যাচ্ছে সেই আছে এবং সিএনজিতে 100 থেকে 150 টাকা ভাড়া দিয়ে আমাদের ময়মনসিংহ রুগী নিয়ে আসতে হয়, বিভিন্নভাবে আমাদের প্রতিজন দিতে হয়। সেই জন্য আমরা আমাদের জনগণ, সেই অঞ্চলের জনগণ, উত্তর অঞ্চলের জনগণ হচ্ছে গরিব মানুষ আসতে পারছে না, রুগী নিয়ে আসতে পারছে না। আজকে আমরা বলবো আপনাদের মাধ্যমে, এই সাংবাদিকদের মাধ্যমে বলবো, এবং আপনারা যাতে এই আন্দোলনটিকে, এই মানববন্ধনটিকে তুলে ধরেন, যে সরকারের কাছে যায় যে এই ট্রেনটি যাতে আগামীকাল থেকে চালু হয়, সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। এবং প্রশ্ন করে উনি একটু জবাবটা দিক। আমরা পরে নিব ভাই। আচ্ছা 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 ঠিক আছে।